সমাজ সেবামূলক কাজ করা। যে মানুষ এই সমস্ত ভালো কাজ করে যেতে পারবে, ওই মসজিদে যত নামাজ হবে, ওই মসজিদে যত আযান হবে, ওই মসজিদে যত জিকির হবে, যত কোরআন তেলাওয়াত হবে, যত হালকা হবে, যত মানুষ ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন খতম করবে, এমন ভাবে যত ইবাদত হবে, আল্লাহর যে বান্দা ওই মসজিদের কাজে অংশগ্রহণ করবে, ওই মসজিদের কাজে সহযোগিতা করবে, সে একটা ইট দিয়ে হোক, একটা রড দিয়ে হোক, এরকম ভাবে সিমেন্ট দিয়ে হোক, পানি দিয়ে হোক, এমন ভাবে টাকা দিয়ে হোক, স্বর্ণ দিয়ে হোক, যে সহযোগিতা করবে, ওই কবরে শুয়ে শুয়ে সমস্ত ইবাদতের ভাগ কবরে পেতে থাকবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আপনজনেরা, আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই যে এখানে এই স্টেজের পিছনে মসজিদ হবে, ওই মসজিদে আর সংকলন হয় না, মানুষ ধরে না, দুই কাতার সমান থেকে বাইরে নামাজ পড়া লাগে, জায়গাটাও খুব অল্প। তো এইখানে এই জায়গাতে মসজিদ হবে। তো এই ভালো কাজে আল্লাহ কোরআনে সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক বলছে, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, মন্দ কাজের সহযোগিতা করো না। এই যে সামনে ভোট আসছে, এই আয়াত কিন্তু ওই ভোটের ক্ষেত্রে আপনি জানেন লোকটা দাঁড়িয়ে বলছে, আপনি জানেন নামাজ পড়ে না, আপনি জানেন লোকটা সুদখোর, আপনি জানেন লোকটা মিথ্যা কথা বলে, আপনি জানেন লোকটা সাদা খায়, আপনি জানেন লোকটা চুরি করে, ডাকাতি করে, মদ খায়, অথচ আপনি জানার পরেও যদি ওই লোকটা সহযোগিতা করেন, সিল মেরে তুমি এমপি হও, তুমি চুরি আরো যত বেশি করে করতে পারো, আরো যদি রডের পরিবর্তে তুমি বাঁশ দিতে পারো, তুমি এই কাজগুলো করো, ওই লোকটা যত গুনাহগার, যত পাপ করবে, আপনার আমলনামায় হাজী সাহেব, ও মাওলানা সাহেব, আপনার আমলনামায় সব দেখেন না। এই ভুরুঙ্গামারিতে টিপ মারলে ওই আমেরিকায় টাকা চলে যায়, তাই না? এই মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে চলে যায়। আপনি এইখানে সিল মারবেন, আপনার বাপ দাদার কবরে, আপনার কবরে জায়গা মতো চলে যাবে, কেউ ঠেকাতে পারবে না। চলে যান সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজ করে আর যে ব্যক্তি ভালো কাজের সহযোগিতা করবে, সে সমান পরিমাণ সওয়াব পাবে। আর যে মন্দ কাজ করবে আর মন্দ কাজের যে সহযোগিতা করবে, সে সমান পরিমাণ ওই মন্দ কাজে তার গুনাহ আমলনামায় চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, এলাকাবাসীর একটা মসজিদ অতীব জরুরি, অত্যন্ত প্রয়োজন, ভিত্তি দেবে এই যে প্রস্তুত করেছে, এই জন্য এই মাহফিল, এই মসজিদ উপলক্ষে উন্নয়ন করবে। আপনাদের কাছে, আপনাদের এই যে মায়ের ওয়াজ করলাম, বাবার ওয়াজ করলাম, কবরের ওয়াজ করলাম, আমি আপনাদের কাছে ওই কবরের জন্য সঞ্চয় চাচ্ছি। আপনাদের কাছে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করতেছি, ব্যাংকের অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনারা যারা মরবেন, যারা মরবেন না তাদেরকে আমি বলছি না, যারা মরবেন তাদের কাছে আমার দাবি, এই অ্যাকাউন্ট না খুলে কেউ যেন কবরে যাবেন না। এটা বিশাল আমাদের জন্য একটা সুযোগ। আমার ভাই মাহমুদুল হাসান সাহেব, আমরা একই গাড়িতে এসেছি, একই গাড়িতে ইনশাআল্লাহ চলে যাব যদি আল্লাহ পাক দেন। তো দেখবেন প্রাণ ভরা ওয়াজ করবেন, অত্যন্ত উনি নরম সরব এবং খুবই এলেমেওয়ালা একজন মানুষ, উনি আপনাদেরকে ওয়াজ শোনাবেন। আমি তো একটু শুধু আপনাদেরকে জমানোর জন্য একটু গলা ফাটালাম, চিল্লালাম একটু। আমি আপনাদের কাছে একটু বিদায়ের সময় অনুরোধ করছি। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাই দেন না, তার ভিতরে একজন হচ্ছে মুসাফির। আপনারা কি আপনারা অধিক পরিমাণ সম্পদ হোক, হালাল ভাবে আপনার সম্পদের মালিক হন, এটা কি আপনারা চান না? সবাই চান। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে যে আমার রাস্তায় 1 টাকা দান করবে, আমি আল্লাহ তার বরকত দিতে 1 টাকার বদৌলতে এরকম ভাবে 200 গুণ থেকে 2000, 2 লক্ষ গুণ আমি তার ওই নিয়ামতকে, ওই দানকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছে যে তোমাদের মৃত্যু আসার পূর্বেই
আমি যে সম্পদ দিয়েছি ওই সম্পদকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। আমি আজকে আসছিলাম, আসার সময় দেখলাম আমার মাহমুদুল হাসান ভাই সূরা আহজাবের একটা আয়াত তেলাওয়াত করতেছে। ওই আয়াতটা কিন্তু এই দানের আয়াত। আল্লাহ পাক বলছেন যে এরকমভাবে যারা দুনিয়াতে সম্পদ পেয়ে আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদের ওই সম্পদকে আল্লাহ তাআলা সাপ বানাবে, জাহান্নামের সাপ। ওই সাপ গলার ভিতরে একটু পেঁচাই দিবে, দেওয়ার পরে গালের ভিতরে সবল মারবে আর বলবে, আমি তোমার দুনিয়াতে ওই যে যাকাত দাওনি, ফিতরা দাওনি, সদকা করনি, আমি সেই তোমার দুনিয়াতে গুছিয়ে রেখে আসা ব্যাংকের সেই সাপ, তোমার ট্যাঙ্কিতে রেখে আসা সেই সাপ, সেই সম্পদ আমি তোমার গালে। আর এক জায়গায় আল্লাহ পাক বলেছেন যে এরকম ভাবে জাহান্নামী ফেরেশতারা আগুনের রড, আগুনের লাল রড গরম করে বুকে পিঠে এরকম ছ্যাঁক দিবে আর বলবে, এটা হচ্ছে তোমার সেই দুনিয়াতে রেখে আসা সম্পদ। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আমার বাবাজিরা ভাইরা কবি বলেন, দান করিলে মাল বাড়ে ভাই, দান করিলে মাল বাড়ে ভাই, নেকির পাল্লা হয় ভারী, খুশি মনে দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আসল কি আছে আমার ভাই, আমার এই মসজিদের জন্য আমার এই হাতে কোটি টাকার সম্পদ দান দিয়েছি আমি, কোটি টাকার। রাজশাহী যখন দান চাইলাম মাদ্রাসার জন্য, তখন এক মা বলে পাঠাইলো যে আমি রাজশাহীতে, একদম রাজশাহী কোট এলাকায় 3 শতক জমি আমি মাদ্রাসার ভাড়া জমিতে, ভাড়ার পরে মাদ্রাসা চলে, আমি মাদ্রাসার জন্য 3 শতক জমি দান করলাম। আজ থেকে কয়েক বছর পূর্বে আমি জিজ্ঞেস করলাম আমার সাহেবকে, আমি সাহেব বর্তমান এই রাজশাহী কোট এলাকায় জমি কত টাকা শতক চলছে? তখনকারই বলছে যে 15 লক্ষ টাকা শতক, যেটা এখন 1 থেকে 1.5 কোটি টাকা শতক চলতেছে। একজন মা 3 শতক জমি দান করেছে। আপনাদের অনেকের সম্পদ আছে, এই মসজিদের জন্য আপনারা 10 কাঠা সম্পদ দিতে পারেন। আপনার 10 বিঘি, 20 বিঘি, এরকম 50 বিঘা, 100 বিঘা অনেকের সম্পদ আছে, সব রেখে যাবেন। কষ্ট করে কৃপণেরা যে ধন যোগায়, ওরে মরে গেলে অন্যেরা তা লুটে পুটে খায়। কথা ঠিক না বেটা? রুটি খাই না? এটা দেখলাম যে এক লোক ঢাকাতে বাড়ি করেছে, ব্যাংকে চাকরি করলো, এইবার যখন মৃত্যুবরণ করছে, এক ছেলে এসে বলছে, বাবারে কোথায় নাও? মাটি দিতে নেবো, জানাজা দেবো। ওই বাবা সম্পদ ভাগ করে আমার যতক্ষণ পর্যন্ত আগে না দিবা, খুশি না দিবা, ব্যবস্থা ততক্ষণ পর্যন্ত ওর দাফন হবে। 24 ঘন্টা চলে গেছে মৃত্যুর পরে, তারপরেও মীমাংসা না করা পর্যন্ত মাটি দিতে দেয় না। এই হচ্ছে দুনিয়া। কষ্ট করে কৃপণেরা যে ধন যোগায়, মরে গেলে অন্যেরা তা লুটে পুটে খায়। যারা চালাক তারা কি করে, দুনিয়ায় বেঁচে থাকতে নিজের অ্যাকাউন্ট খুলে তারপরে কবরে যায়। কথা বলুন ঠিক কিনা? ফরিদপুর জেলাতে ওয়াজ করতে গেছি, তো একজন হাজী সাহেবকে বলছে, হাজী সাহেব আপনার এরকম ভাবে সম্পদ কত বিঘা? শত শত বিঘা সম্পদ। কিন্তু উনি বলতেছে আমার হচ্ছে 3 বিঘা সম্পদ। আরেক মানুষরা বলছে এটা হাজী সাহেব মানুষ, আর এত বড় মিথ্যা কথা। সে এই এলাকায় তাকাইলে সব ওই হাজী সাহেবের, সব এলাকা হাজী সাহেবের কয়, আর ও বলছে 3 বিঘা। ব্যাপারটা কি? বলছে বাবা তোমরা আমার কথা বুঝতে পারো নাই, ওইগুলা সব আমার সন্তানরা সব আমার মরার পরে সব ভাগ করে নেবে। আর এই যে 3 বিঘা মসজিদে ওয়াকফ করে দিয়েছে, এটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, ওটা আমার কবরে পৌঁছাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলে যাই ভাই, আপনার নিজের জন্য অ্যাকাউন্ট করে যান। কি আছে? 20,000 টাকা আব্বা মায়ের রোহের মাগফিরাতের জন্য
দাদা দাদির রুহের মাগফিরাতের জন্য, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্ত্রী মারা গেছে, অনেকের ছেলে সন্তান পরিবার মারা গেছে, সন্তানের জন্য 20,000 টাকা দিতে পারেন। আমি